আমি মামুন নামের কাউকে চিনি না আসলে আমাকে একটু আরো ভালো করে পরিচয়টা দিয়ে দিতে হবে। মামুন হচ্ছে এই লোক যে লোক একমাত্র আপনার বেডরুমে যাওয়ার ক্ষমতা রাখতো এক সময়। ভুলে গেছি গাছের সাথে বাড়ি খেয়ে আমার স্মৃতি ভ্রষ্ট হয়ে গেছে। ওই যে স্মৃতি ভ্রষ্ট ওই মেমোরিটা নাই, মেমোরি লস হয়ে গেছে আমার। আপনার একজন ভালো বন্ধু, দেশবাসী সেটাই জানে, তাকে আপনি কিশোর গ্যাংয়ের নেতা বলেছেন। আমি যেহেতু পাবলিকলি স্টেটমেন্ট দিয়েছি, যথাযোগ্য প্রমাণাদি এবং যথাযোগ্য বিশ্বস্ততা এই তথ্যটার আছে দেখেই বলা হয়েছে এবং আমি তার সহযোগী হইনি, রাদার আমি তাকে এই পথ থেকে ফিরিয়ে নিয়ে একটা ভালো জীবন দেওয়ার ব্যবস্থা করেছিলাম এবং আমার সাথে উনি যতদিন ছিলেন আমার জীবন সঙ্গী হিসেবে উনি ততদিন এই পথে আসলে আগাননি। উনি এটা আগে এবং পরে এই কাজগুলো চালিয়ে গেছেন। আমি ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত আছি, সব সময় যেরকম খুব সাধারণ জীবনযাপন করছি এভাবেই ব্যস্ত আছি। আমি মামুন নামের কাউকে চিনি না আসলে আমাকে একটু আরো ভালো করে পরিচয়টা দিয়ে দিতে হবে। মামুন হচ্ছে এই লোক যে লোক একমাত্র আপনার বেডরুমে যাওয়ার ক্ষমতা রাখতো এক সময়। ভুলে গেছি গাছের সাথে বাড়ি খেয়ে আমার স্মৃতি ভ্রষ্ট হয়ে গেছে। তার মানে কি এখন লাইলা কি মামুনকে হারিয়ে অ্যাবনরমাল? না, আমি ওই যে স্মৃতিভ্রষ্ট ওই মেমোরিটা নাই, মেমোরি লস হয়ে গেছে আমার। আচ্ছা, বর্তমান সময়ে এখন দেখছি যে আপনি শুধু একজনকে নিয়ে ব্যস্ত আছেন, ওই ভদ্রলোকের কি অবস্থা? না, আমি আসলে একজনকে নিয়ে ব্যস্ত না, আমি সবার সাথেই কোলাবোরেশন করে ভিডিও করি। তো আপনাদের চোখে হয়তো পার্টিকুলার কোনো একটা ব্যক্তি নজর কাটতে পারে, নাম বলতে হবে। লাইলা মামুনকে ভুলে গেছে কিন্তু তার অসংখ্য স্মৃতি আপনার বাসায়। অসংখ্য স্মৃতি থাকারই কথা, কোনো একটা মানুষ তো প্রাণী বা পাখি বা পশু তো না। আমি আসলে বলবো এটা ভালোবাসা থেকে বলা হয়েছে। সবচেয়ে সুন্দরী নারী বলতে যেটা বোঝায় সেটা কোনো অংশে আমি আসলে ওই ছাঁচের মধ্যে বা ধাঁচের মধ্যে পড়ি না, এটা ভালোবাসা থেকে বলা হয়েছে। তো ভালোবাসার জন্য আমার হৃদয়ে সবসময় খুব স্পেশাল জায়গা আছে। যদি কেউ বয়কট করে থাকে তারা তো আর এখানে আসার কোনো দরকার নেই, তারা আমার ইন্টারভিউ নেবেন না, ভিডিও করবেন না। আমি তো জানি যে সাংবাদিকরা আমাদের খুবই ভালো বন্ধু এবং আমাদের পাশে সবসময় আছেন সাংবাদিক ভাইরা, তাদের জন্যই কিন্তু আমরা আজকে এখানে। তার তো আসলে থাকার দরকার ছিল না, কারণ উনি তো আমাকে বয়কট করেছেন তার পত্রিকা থেকে বা ডিজিটাল চ্যানেল থেকে। তো বাকি আমি সবাইকেই বলতে চাই যে আসলে আপনারা সবাই আমার ভালোবাসার মানুষ এবং আপনাদের জন্যই কিন্তু আমি আজকে লায়লা এখানে, বা আমি ছাড়াও যারাই আছে না কেন তারা সবাই কিন্তু আপনাদের কল্যাণে এবং আপনাদের কারণে। আপনাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা, দোয়া, সবসময় এইভাবে আমার পাশে থাকবেন, আমার ভালো সময় আমার খারাপ সময় আমার পাশে থাকবেন। বিচারক হিসেবে লায়লা কেমন অনুভূতিটা দারুণ। গত বছরও এপি হাউসের সুপার মডেল অফ দ্য ইয়ার 2024-এও আমি বিচারক আসনে ছিলাম এবং ওনারা আমাকে এইভাবেই সম্মানিত করেছেন এবং এই বছরও ওনারা যখন আমাকে ডাকলেন তখন আমি এটা রিকোয়েস্টটা ফেলতে পারলাম না এবং এই অনুভূতিটা দারুণ। কারণ এই এপি হাউস সুপার মডেল কন্টেস্টটা বাংলাদেশের একমাত্র পেজেন্ট যেখানে আমরা মেল, ফিমেল এবং ট্রান্স এই 3 ক্যাটাগরিতে আমরা মডেল জাজ করে থাকি। সো অনুভূতিটা আসলে বলে বোঝানোর মতো না। আমি খুবই সাধারণ মানুষ, আমি খুবই বলে না ঘরের মানুষ, যেটা ঘরের মা বোন যেরকম আমি সেরকমই। আমার সাথে কোনো উচ্চপদস্থ কর্মকর্তা বা সরকারি আমলা বা রাজনৈতিক ব্যক্তিবর্গ কারোর সাথে কোনো সখ্যতা নেই। প্রফেশনাল কাজে যদি কোথাও দেখা হয়ে যায়, যদি তাদের সাথে ছবি তোলা হয়, তো এটাই এতটুকু পর্যন্ত। কারোর সাথে আসলে আমার ব্যক্তিগত কোনো সখ্যতা নেই। নিজেকে কতটুকু সৌন্দর্য মানে ফিল করা হয় যে আমি অনেক নিজেকে সব সময় ডাউন টু আর্থ এরকমই ফিল করা হয়, মাটির মানুষই মনে করা হয়। আসলে ভবিষ্যতে যেটা হবে বা হতে পারে বা হতে পারার চিন্তা ভাবনা করেছে সেটা ভবিষ্যতের জন্যই রেখে দেই। তেমন কিছু হলে তো আপনারা দেখতেই পারবেন। আর আপনি যেটা বলেছেন যে আমি অভিমান করেছি, আমার অভিমান করার পিছনেও যথেষ্ট কারণ আছে এবং যথেষ্ট তিক্ততা বা যথেষ্ট কষ্ট থেকে আমি এই কথাগুলো বলেছি।